গুড ইভিনিং এভরিওয়ান। জিরো ভিশন আর মঞ্জুষা আবার চলে এসেছে আপনাদের সামনে বেশ কিছু খবর নিয়ে। চলুন দেখে নিই আজকের খবরগুলি কি কি। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের, গুরুতর আহত আরও 4 জন। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখীর রপটগঞ্জ এলাকায়। মৃতরা হলেন টোটন দে বয়স 35 ও বিশ্বজিৎ সিংহ বয়স 20। দুজনেরই বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড় থানা এলাকার কাশিয়ারা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, একটি পিকআপ ভ্যানে করে বেলিয়াতোড় থেকে মুরগি নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল। সেই সময় রাজ্য সড়কের ওপর রপটগঞ্জের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা মারে ওই পিকআপ ভ্যানটি। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। এই ঘটনায় আহত হয়েছেন 4 জন। গাড়িটিতে মোট 6 জন ছিলেন। সোনামুখী থানার পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। একই সঙ্গে মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, অত্যাধিক ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, জিরো ভিশন। আগুনে ঝলসে মর্মান্তিক মৃত্যু হলো 4 বছরের এক শিশুর। পান্ডুয়ার বইচি দুলে পাড়ার অনিকেত মালিক বাড়ির সামনে খড়কুটোর ঘর করে খেলা করছিল। সেই খড়কুটোয় আগুন লেগে ঝলসে মৃত্যু হয় তার। শিশুটির বাবা দিনমজুর, সেই সময় বাড়িতে ছিলেন না। মৃত শিশুর বাবা দেবরাজ মালিকের অভিযোগ, ছেলেকে কেউ দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখতে পারে, না হলে ছটপটে ছেলে আগুন লাগলেই তো ছুটে পালিয়ে যাওয়ার কথা। শিশুর মা অর্চনা মালিক সেই সময় বাড়িতে থাকলেও ছেলের দুর্ঘটনার কথা জানতে পারেননি। তিনি বলেন, প্রতিদিনই প্রতিবেশী শিশুদের সঙ্গে অনিকেত খেলা করত। মৃতদেহ উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ। সেখানেই দেহের ময়না তদন্ত হবে। কি করে আগুন লাগলো? রান্নাবাটি খেলতে গিয়ে আগুন জ্বালানোর এই ঘটনা, নাকি কেউ ইচ্ছে করে আগুন লাগিয়ে দিয়েছে? সেই সময় ঘটনাস্থলে কারা উপস্থিত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। হুগলি থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, জিরো ভিশন। পান্ডুয়া থানার পুলিশের জালে মুম্বাইয়ে জেল ফেরত আসামি। শুক্রবার বইচির পূর্ব পাড়া থেকে মোহাম্মদ বাদশাকে গ্রেপ্তার করে পুলিশ অফিসারেরা। পুলিশ সূত্রে খবর, 11 মাস আগে মুর্শিদাবাদের এক নাবালিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করার অপরাধে গ্রেপ্তার হয় বাদশা। সেই সময় তাকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাত থেকে ফসকে পালিয়ে যায় সে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে 224 জেল পালানোর অপরাধে এবং বিভিন্ন পক্সো আইনে মামলা রুজু করা হয়। নমস্কার। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, হাত বারে বারে স্যানিটাইজ করুন ও মুখে মাস্ক লাগান। আপনাদের জন্য একটি সুখবর এসে গেছে। জিরো ভিশনের একটি নতুন সেগমেন্ট, জিরো ভিশন এন্টারটেনমেন্ট। চোখ রাখুন জিরো ভিশন এন্টারটেনমেন্টে।